এখানে কি আছে? বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। হাই হাই রে, এরা তো ব্যবসায় লাল বাতি জ্বলাইব। কারেন্ট বিল এত, গ্যাস বিল এত, খাউন খরচ এত, অন্যান্য এত, কাম সারছে সংসারে এত খরচ, আমদানিও তো কুলাইবার পারবো না। হালার যতই কই একটু হিসাব করে চলুম, খরচ আর কমে না। এই যে আবার রোজা হ্যাঁ পড়ছে, ভাবছিলাম সপ্তাহে রোজা থাকুক, খাউনের খরচটা তো একটু কমবো। ওমা, আগেও যেমন 3 বেলা খাইতাম, এখন এই 3 বেলায় খাই, ইফতার, ডিনার, সেহরি। এই ইফতার আর সেহরিতে তো ডাবল খরচ। না, একটু হিসাব করে চলতে হইব। যাই বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আহি। ইদানিং খুব হিসাব করে চলবা লাগছি, তাই বাজেটের মধ্যে ইফতারি কিনবার আইছি। পেঁয়াজের দাম বেশি, তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজু বানাম। ভাই পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে। কি দাম বেড়ে গেছে মানে? আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি, এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাইব। কি করি এখন? কি করি? পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায়। না, পেঁয়াজ ছাড়া রান্না হইব ঠিক আছে, মাগার পেঁয়াজু ওইটা বানাম কেমতে? কেন আলু দিবেন? এইটা ভালো বুদ্ধি। দাও 1 কেজি আলু দাও। বাজারে বেগুনিরও দাম বেশি, কি চিকনা চাকনা সাইজ, দেখলে মনে হয় সারা বছর রোজা ছিল। টেহা দিয়ে কিনাই যদি খাই, এই ডায়েট করা বেগুনি খাম কেলা? বেগুন কিনে দরকার পড়লে অনন্ত আম্বানি সাইজের বেগুনি বানিয়ে খাম। দেও 1 কেজি বেগুন দেও। ভাই বেগুনের অনেক চাপ, সারা মার্কেট ঘুরে কোথাও বেগুন পাইবেন না। কও কি? আবারও তো টেনশনে ফেলে দিলে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। কিরে, টিভিতে তো ভালোই বুদ্ধি দেয়। ভাই এর লেগে তো টিভি ছেড়ে বই থাকি। দেখি একটু বিটিভিতে দাওছে। পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় এই ঠেক পাল্টাও। যোগ্যা ভাজা পোড়ার জিনিস তো কিনলাম, এখন কাবাব আর বার্গার বানানোর লাগিয়া মাংস কিনুন লাগবো। কি মাংস আসেনি? না ওরা বাপুরে, ইয়া মাংসের যে দাম, ইয়া তোমার বাজেটে তো শরম পাইবো। তার চেয়ে বলো তুমি এইটা দেখো। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। বাহ, এই তো সান্ত্বনা পাইলাম। দাও কাঁঠাল দাও এটা। ইফতারিতে তো শরবত লাগবো, তা চিনির দাম কেমন? দামটা তো অতিরিক্ত বেশি হইলে তো হইতাছে না, বাজেটের উপরে দর যাইবার পারি না। দেখি টিভিতে কোনো বুদ্ধি পাওয়া যায়নি। তোমার টিভিতে কোনো বুদ্ধি আছে না? আচ্ছা তো চিনি বাদ দাও, চিনি খাওয়া এমনিতেও ভালো না, ডায়াবেটিক্স হয়। বাহ, তাজা ফলও বেছো দেখি। যাক, চিনির অভাব মিষ্টি ফল দিয়ে পূরণ করুননি। তা আঙ্গুর কত করে? একদম 300 টাকা। বাপ রে! আর আপেল? একদম 400 টাকা। দাদা রে! খেজুর 500। তা ওই রে, অনেকক্ষণ ধরে আপেল টাপেল বেচতে পারতাছি না, এমনি না বেচলে তো পয়সা যাইবো। ইয়া যেমনি হোক ওর কাছে ব্যস্ত হইব। আচ্ছা নেও, ইয়া কম রাখুনি। এখানে কি আছে? বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। হাই হাই রে, এরা তো ব্যবসায় লাল বাতি জ্বলাইব। দাদু বন্ধ করে লাভ নাই, কা হুই না লাগছি। দাও বড়ই আর পেয়ারা দাও। ইয়া টিভিটা চালিয়াই বলইছে, আপেলটা তো বেচতে পারতাম। যাক, বাজেটের মধ্যে বাজার করা শেষ। যাই বাড়ি যাই ইফতার করি গে। বেটাই নকল আপনারা উঠি যাওকা, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। খাইলে খাওয়া, না খাইলে নাই। আদান দিলাইমু। ওগো শুনছো? কি হলো? সেহরির সময় তো শেষ হয়ে যাইতেছে, টয়লেট থেকে বের হইবা না?
আবুল তাবুল খাই আমার লুজ মোশন হইছে, ডিস্টার্ব করিস না। আয়ুম্মা সিসি, লুজ মোশন হলে তো পুচুট করে বাইরে যাওয়ার কথা। এই 1.5 ঘন্টা ধরে টয়লেটে কি করো? পয়লা পয়লা তো ক্লিয়ারই আসছিল, মাগার কালকা তো আবার খিদার ঠেলায় বড়ই আর পেয়ারা বিসি সুতা খেয়ে ফেলাইছি। ওই হালারাই তো রাস্তায় জ্যাম বাজিয়ে থইছে। হ্যাঁ